আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমি সকলের প্রতি আমার ভালোবাসার দাবি নিয়ে অনুরোধ করছি, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে বসার। আপনারা একটু আরামে বসে যান, আপনারা সবাই বসে যান। সবাই যদি মাত্রায় বসে যায় তো দেখতে অনেক ভালো লাগবে, বক্তাদের ইমেজ বাড়বে আলোচনা সুন্দর করতে। ইনশাআল্লাহ আমরা সবাই বসে যাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, মা বোনদের প্যান্ডেল আছে, আপনারা প্যান্ডেলে ঢুকে যান। প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য অনেক সুন্দর জায়গা আছে, বসে যান। বাজারে ঘোরাফেরা করবেন না, বাজার খারাপ জায়গা, এটা একটা ভালো জায়গা। আল্লাহ আমাদেরকে, বাজার তো সারা জীবন পাবেন কিন্তু মাহফিল সবসময় পাওয়া যায় না। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, যারা বাজারে আছেন, যারা দায়িত্বশীল ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, তারা আপনারা দাওয়াতের মেহনত করেন, সবাইকে সালাম দেন আর মাহফিলে বসাইয়া দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم: إذا مات الإنسان قطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. মরহুমা হুসনে আরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এ তিনখানা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাজী মোহাম্মদ মতিউর রহমান দামাত বারাকাতুহু, আল্লাহ যেন হযরতের হায়াতে বারাকা দান করে, আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, যিনি আমার আগে আলোচনা করলেন হাফেজ কারি মোহাম্মদ আরমান আলী। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক। অল্প কিছুক্ষণের মধ্যে প্রিয় ভাই আসবেন আমাদের মাঝে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বাবুল হোসেন, জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ, জনাব মোহাম্মদ লতিফুল আলম, ইন্তেজামিয়া কমিটি। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, প্রিয় মুসলমান ভাইয়ারা, বন্ধুতুল্য যুবক ভাইয়ারা, পিতৃতুল্য ময় মুরব্বী বাবাজিরা, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার মাথার তাজ, যাদের পায়ের জুতো বহন করার যোগ্যতা আমি রাখি না, এমন যোগ্যতাপূর্ণ হযরত উলামায়ে কেরাম এখানে বসা, পদ্মানিশীন, পদ্মার অন্তর আড়ালের সরলা সবলা মা ও বোনেরা, আদরের ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণি বাবারা, জাতির বিবেক এক ঝাঁক সাংবাদিক ভাইয়ারা, মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়ারা, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। সকলে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে কোরআন শোনার জন্য এত কষ্ট করে এনেছেন। আমরা সেই বাগানে বসেছি, আল্লাহ তাআলা এটাকে আমাদেরকে ওসিলার মাধ্যম যেন বানিয়ে দেন জান্নাতের। এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানব চরিত্রের মহান মুকুট, শাফায়াতের কান্ডারি, মুক্তির দিশারি, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দরুদ, সবথেকে ছোট্ট দরুদ এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত নবী এসেছেন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সকল নবীর নাম নেওয়ার পর আলাইহিস সালাতু সালাম, আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামের ব্যাপারে সম্মান রেখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে রহমাতুল্লাহ আলাইহি।
উলামায়ে কেরামদের ব্যাপারে দামাত বারাকাতুহুম, আর নবীদের ব্যাপারে আলাইহিস সালাম, আর আপনার আমার নবীর ব্যাপারে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। শুধুমাত্র নবী মুহাম্মদ বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জীবনে কোনোদিন মুহাম্মদ বলে ডাকেনি। আমার রাসূলকে কোনোদিন আল্লাহ মুহাম্মদ বলে ডাকেনি। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল মুত্তাকিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ তার রাসূলকে সম্মান দিয়ে দিয়ে ডেকেছেন। আমাদের উম্মতেরও কর্তব্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূলের নাম শুনলে সম্মান দেওয়া। কেউ নবীর, অনেক মানুষ বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, গোনাহ হয়ে যাবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীকে সম্মান দিতে শিখব তো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলি, যদি খুশি হয়ে থাকেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামতের শুকর করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেয়, যে নিয়ামতের অশুকর করে তার নিয়ামতকে আল্লাহ কেড়ে নেয়। নিয়ামত পৃথিবীতে যত আছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে বান্দার জন্য সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হচ্ছে বান্দা যখন কোন আল্লাহর নেক কাজ করার সুযোগ পায়। নেক কাজ করা, ভালো কাজ করা, সওয়াবের কাজ করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা। গুনাহ যত ছোট হোক জীবনে কোনোদিন গুনাহ করব না, নেকি যত ছোট হোক জীবনে কোনোদিন ছাড়ব না, ইনশাআল্লাহ বলেন। গুনাহ যতই ছোট হোক, সরিষার দানার মতো যদি গুনাহ হয় করব না। আর নেকি যত ছোট হোক ছাড়ব না। লালসা, হিংসা সবকিছুর মাধ্যম দিয়ে হলেও নেকিটা আমি জড়াই নেব। কারণ একটা নেকি আপনার আমার জীবনে অনেক বড় দামি। একটা নেকির অভাবে আপনি জাহান্নামে যাচ্ছেন, জান্নাতে যাইতে পারবেন না। সেই দিন গোটা কিয়ামতের ময়দান ঘুরলেও একটা নেকি কেউ আপনাকে দিবে না, কেউ দিবে না। দুনিয়াতে যাদেরকে আপনারা অনেক দামি মনে করেন, যাদেরকে জীবন দেন যার জন্য, কেউ আপনার দিকে কিয়ামতের ময়দানে তাকাবে না, কেউ পরিচয় দিবে না, কেউ বলবেই না যে তুমি আমার পরিচয় ছিলা। সবাই কিয়ামতের ময়দানে আপন আপন ডাকবে। তাদের দৃষ্টি থাকবে আকাশের দিকে, পরনে তাদের কাপড় থাকবে না। এই পৃথিবীতে একজন নবীর পরনে কাপড় আল্লাহ তাআলা পরাবেন, সুবহানাল্লাহ। একজন নবীকে আল্লাহ তাআলা কাপড় পরিধান করাবেন, তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই প্রশ্নটা করেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, কেন জাতির পিতা ইব্রাহিমকে কাপড় পরিধান করাবেন? কি কারণ? আল্লাহ রাসূল বলবেন, জাতির পিতা ইব্রাহিমের সবথেকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা তাকে দিয়েছেন। তার জীবনে অনেক পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। তার জীবনের পরীক্ষার শেষ নাই। এত পরীক্ষা, গোটা জীবনটাই তার পরীক্ষা, সুবহানাল্লাহ বলে। কিন্তু ইব্রাহিম খলিলের সম্পদও বেশি ছিলেন, পাহাড় সমান সম্পদ। উট, দুম্বা, ভেড়া, ছাগল, তার শেষ নাই। এত আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। খালি দেয়, খালি দেয়। তার সম্পদ দেখে একবার জিবরাইল আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ, আপনি যাকে খলিল বানাইছেন ও তো দেখি সম্পদের খলিল, ও তো টাকার বস্তা, সোনা গয়না, তার শেষ নাই। আল্লাহ বলে, জিবরাইল বলো কি? বলে, হ্যাঁ। বলে, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি আপনার খলিলকে একটু পরীক্ষা করে দেখব যে আপনাকে বেশি ভালোবাসে নাকি তার সম্পদকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, দিলাম, তুমি যাই পরীক্ষা করো যে আমি রবকে আমার খলিল বেশি ভালোবাসে নাকি যে সম্পদকে বেশি ভালোবাসে। যাও পরীক্ষা করার জন্য যাও। চলে গেল আল্লাহু আকবার। ভাই সব, আপনারা মাঝে মাঝে কথা বলবেন। আপনারা সোনার টুকরো মানুষ, অনেক দামি মানুষ, মাঝে মাঝে কথা বলবেন। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা চাই মাহফিলটা যেন কানায় কানায় ভরে যায়। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই আসবেন ইনশাআল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করব এখন।
তেলাওয়াত শোনার পর জোরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানের শক্তি আপনাদের মনে হয় কমে গেছে। আল্লাহু আকবারের সাথে কারো দুশমনী আছে ভাই? এই ভাই যুব সমাজ আছে? তা আল্লাহু আকবার হাত তুলে বললে অসুবিধাটা কোথায়? এখন না, যখন আয়াত বলে থামবো তখন তুলে দিবেন, সওয়াবও হবে, ঈমানও বাড়বে। ঈমান বাড়ে, আল্লাহু আকবার বলে ঈমান বাড়ে, আর প্রত্যেক অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন। আমিন বলে। সবাই রেডি হন ইনশাআল্লাহ। গলাটা ছেড়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও ফাইনাল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিমকে বানিয়ে দিয়েছেন আল্লাহ। কারো কোনো সমস্যা আছে? কথা বলেন। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? সন্দেহ আছে? এরপরে যদি আর কোনো বাবাকে পিতা বানান তাহলে গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ, মুসলিম মিল্লাতের ইব্রাহিম হচ্ছেন আমাদের জাতির পিতা, তারপরে আপনার জন্মদাতা পিতা, আর কোন পিতা না। আল্লাহু আকবার বলেন। পীর বাবা সম্মান করেন, তবে পিতা না, কখনো না। আল্লাহর খলিল ইব্রাহিম এত বেশি সম্পদের মালিক ছিলেন, জিব্রাইল গভীর রজনীতে ইব্রাহিমের বাড়ির দরজার সামনে দাঁড়িয়া একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া, জিব্রাইল আমার আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া একটা সঙ্গীত গেয়েছিলেন। সঙ্গীত কার গান? আল্লাহর গানের সঙ্গীত। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানা মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার। একটু জোরে কর। আল্লাহু আকবার। এই সঙ্গীতটা যখন জিব্রাইল গাইলেন আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া, তো ইব্রাহিম খলিল ঘর থেকে বাহির হইয়া আল্লাহর গুণগানের সঙ্গীত শুনে ঘরের দরজা খুলে খালি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কে এত সুন্দর কণ্ঠে আমার আল্লাহর গুণগানের গান গায় রে, একটু শুনি তো। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহর প্রেমে আল্লাহর গুণের গান কে গায়? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানা মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এবার কিন্তু সবাইকে একটা জোরে সোরে হাত তুলে তাকবীরের আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। কইবেন? আমি দুটা দল বানাই দেই, তাহলে দেখবেন প্রতিযোগিতা ঠিকই হবে। আমিন কর। এই যে সাইন বক্স থাকে সরাসরি বাসের কোণ, এটা একটা দল, এটা একটা দল। মারহাবা কর। প্রথম পিছনের দলের ভাইয়ারা তাকবীর দিবেন, হাত তোলা নাকি? হ্যাঁ, পিছনের ভাইয়ারা এই বন্ধ রাখেন। হ্যাঁ, হাত তোলেন। কি লজ্জা লাগে? এভাবে হাতটা নাড়া দিয়ে একটা আল্লাহু আকবার বলেন। হইল না, এদের সাথে পারবেন না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। জোরে বলেন আল্লাহু আকবার। এই দেখেন দেখেন এদের অবস্থা দেখেন, এরা কত আওয়াজ দেয়। এ ভাই দেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক ভাই উপস্থিত হয়েছে। আল্লাহ যেন তেনার হায়াতে বারাকা দান করেন। আমিন বলেন।
প্রধান অতিথির জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা দেন, এবার জোরে দেন না। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আহলান ওয়া সাহলান। আল্লাহ যেন প্রিয় ভাইকে হায়াতে বারাকাত দান করেন, আমিন বলেন। আমরা গত 2 দিন আগে একসঙ্গে মাহফিলে ছিলাম, আমার ভাই সহ। আমরা বিরল থানায় মাহফিলে আপনাদের এই মাহফিলের দাওয়াত পৌঁছাই দিয়েছি, ভাই সহ আমরা একসঙ্গে দাওয়াত পৌঁছাই দিয়েছি আপনাদের মাহফিলের আওয়াজ। আল্লাহ যেন আজকের মাহফিলটাকে কানায় কানায় ভরিয়ে দেন, একটু আমিন বলেন। জাতির পিতা ইব্রাহিম, আমাদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা, আর আমাদের পিতা কেউ হতে পারে না। আমাদের পিতা একজন, জাতির পিতা একজন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? জাতির পিতা কোনো মানুষ হতে পারে না, সাধারণ এইগুলো জনগণ কোনো নেতা পেতা হতে পারে না। জাতির পিতা ইব্রাহিম, একটু চিৎকার দিয়ে ধরে কেন আল্লাহু আকবার। বিগত সরকারের সময় এক হুজুরে দোয়া করতে গিয়ে দোয়া করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের। দোয়া করতে গিয়ে জাতির পিতা কেন বলে নাই, দোয়ার শেষে বলছে আপনি মনে হয় কোনো জামাত টামাত করেন। কেন হুজুর সাহেব? বলে আপনাকে দোয়া করার জন্য আল্লাহ, আপনি জাতির পিতা কেন বললেন না? হযরত খুব শক্ত মানুষ ছিলেন, বলছেন যে আমি যদি আমাকে আগে বলতেন তাহলে ভালো হতো। আমি তো জাতির পিতা নামটা উল্লেখ করতে পারি না, কারণ জাতির পিতা তো আমার কাছে একজন। জাতির পিতা আমার তো একজন। বলে কে? ইব্রাহিম। সেটা তো জানি, আমাদের যে আরেকটা পিতা আছে। তোমাদের পিতা থাকতে পারে, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহ একজনকে বানিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক না? জাতির পিতা আর কেউ হতে পারে? জাতির বন্ধু হতে পারে, জাতির রাহবার হতে পারে, জাতির নেতা হতে পারে, জাতির পিতা কেউ হতে পারে না। জাতির পিতা একজন হবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কেন আল্লাহু আকবার। এটা যদি কেউ সন্দেহ করে, ঈমান থাকবে ভাই? এটা জোরে বলেন, ঈমান থাকবে? তখন তারা চিন্তা করলো এগুলো ভালো ভালো হুজুর দিয়ে দোয়া করা যাবে না। নরমালিটি হুজুর যারা 2-4-500 টাকা দিলে আমাদের মতো দোয়া করবে, তাদেরকে নিয়ে দোয়া করা যায়, আমাদের মতো আর হুজুর আর আনে না। তো এই সমস্ত হুজুরেরা দোয়া করতেছে, তো দোয়ার মধ্যে তো ভুল হবেই। দোয়া করতেছে আল্লাহ শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের ভালো জায়গায় একটা জায়গা করে দিন। কথাটা বুঝছে? আচ্ছা, এই দোয়া কি আপনারা শোনেন নাই? কি আমি কি মিথ্যা বললাম? ইউটিউবে দেখছেন না? দোয়া করছে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের একটা ভালো জায়গায় ব্যবস্থা করে দেন। তো হুজুর না ভুল করছে, তা মুক্তাদি যারা, তারা তো ভুল করতে পারে না, তারা তো আল্লাহু আকবার বলতে পারতো, লোকমা দিতে পারতো, তারাও বলে ফেলছে আমিন। তাহলে আমরা কি করব? আমাদের তো হুজুরকে হ্যান্ডকাপ লাগাইছে, হুজুরকে থানায় নিয়ে গেছে, হুজুরকে বলছে আপনি যে দোয়া করলেন জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় জায়গা করে দিন, কেন কইলে? হুজুর বলছে আমি না হয় বললাম, আমি তো ইমাম, ভুল হতেই পারে। তো যারা মুসল্লি তারা কেন আমিন বললো, তাদেরকেও জেলখানায় ঢুকা। কথা বলেন ঠিক কেনা? তাদেরকেও জেলখানায় নিয়ে আসে। স্যার কয় ঠিকই তো কথা। দেখে তো উনি একজন ফার্স্ট ক্লাস এমপি মহোদয়ও ছিলেন ওখানে, তিনিও তো আমিন বলছেন। একটা ইমামের তো ভুল হবেই, কথা কর ঠিক কেনা? তো যেমন তেমন ইমাম দিয়ে যদি দোয়া করেন, দোয়া এমনি হবে। একটু চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কেনা? আমার জানা মতে এই সিরাজগঞ্জ জেলায় একটা মাহফিল ছিল, সেখানে মাহফিল করতে গিয়ে তার আগের দিন স্কুল কেন্দ্রিক একটা মাহফিল ছিল। তো ওখানে স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে এক হুজুর দোয়া করতেছে, দোয়া করতে গিয়ে বারবার হুজুরের কানে ডিস্টার্ব দিচ্ছে, এই যে হুজুর হুজুর। দোয়া করতে করতে হুজুরকে ডিস্টার্ব দিতে দিতে হুজুর ভুল করে ওই হাসিনার নাম না করে খালেদা জিয়ার নাম বলে। আমি যদি এখন দোয়া করি আর কানত যদি সমানে খালি ফুসফুস হয়, তাহলে আমার কি ভুল হবে না? তো হুজুর বলছে আল্লাহ সরকারটা ছিল হাসিনা, কিন্তু ওর নামটা না বলে খালেদা জিয়ার নাম বলে ফেলছে। সর্বনাশ। মাহফিলের শেষে আর পুরুষ নাই, হুজুরকে ধরেন, জেলখানায় ঢুকান, এটাকে রিমান্ডে নেন। আমাদের নেত্রীর নাম নাম বলে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার নাম কেন নিল? হুজুরকে আমার ভুল হয়েছে,
আমাকে মাফ করে দাও। কি করবো, আমাকে যেভাবে কানে ঠাসাঠাসি করতেছে আমি এখন কত আর শুনবো, হুট করে আমার চলে গেছে। আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটাকে নরম করে দেন বাবা। ইব্রাহিম খলিল আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা, কোনো সন্দেহ নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম কে বানাইছেন? জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে জাতির পিতা ইব্রাহিমকে বানিয়েছেন। এরে মুসলমান, ইব্রাহিম খলিলের বাড়ির দুয়ারের সামনে জিব্রাইল এসে আল্লাহর গুণগানের গান গায়। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানা মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দলটা মনে হয় জোরে তাকবীর দিচ্ছে, পিছনের দলটা কম হয়েছে। একটু পরে আবার হবে, আমাদের প্রধান অতিথিকে শোনাই দিবেন, একটু চিৎকার দিয়ে মারহাবা কর। আচ্ছা, দুই দল যদি এক হন, আওয়াজ বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? জোরে সরে একটা আয়াত তেলাওয়াত করার পর হাত তুলে তাকবীর দিবেন, যাতে করে এই আওয়াজটা শোনার পর বাহিরের একটা ছেলেও যেন বাহিরে না থাকতে পারে, তারা যেন কোরআনের মাহফিলে ছুটে আসে। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আগে তাকবীরটা দেওয়ার আগে গলাটা ছেড়ে দেন। এই যুব সমাজ বলো না বাবা, জোরে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। এ জগতে সারো কি লৌহ কলম, সবে হবে তোমাদের আপন। একটু মারহাবা কর, একটু জোরে কর মারহাবা। জাতির পিতা ইব্রাহিমের বাড়ির দুয়ারে যাইয়া যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল তার পরিচয়টাকে লুকিয়ে রেখে যখন আল্লাহর গুণগানের গানটা গাইছে, ইব্রাহিম দূরের মধ্যে যাইয়া দেখে খেজুরের গাছের মধ্যে হেলান দিয়ে একজন যুবক আল্লাহর গুণগান গায়। যখন ইব্রাহিমকে দেখছে, তার গান বন্ধ করে দিছে। গান যখন বন্ধ করে দিছে, ইব্রাহিম যাইয়া বলে, ভাই আপনি কি একটু আগে আমার আল্লাহর প্রশংসার গানটা আপনি কি গাইলেন? কয় হ্যাঁ। কয় একটু আর একবার গাও, আমাকে ভালো লাগছে। সুবহানাল্লাহ। ওই শিল্পী ডাক দিয়ে বলে, না না, এমনি এমনি গাইব না, আমাকে কিছু বিনিময় না দিলে আমি আল্লাহর প্রশংসার গান গাই না। কি নিবা ভাই? এই গানটা শোনাইলে তুমি কি নিবা বলো? তুমি যা চাও তাই বলো, আমাকে একবার গানটা শোনাইতে হবে। সুবহানাল্লাহ। তাই নাকি? হ্যাঁ। কয় তোমার সম্পদের যা আছে সব হাফ আমাকে দিবা, আর সব একটা ভাগ তুমি রাখবা। একটা গানের বিনিময়ে সম্পদ হাফ হাফ। কয় হ্যাঁ। আল্লাহর খলিল চিন্তা করলো, সম্পদ গেলে পাওয়া যাবে, কিন্তু এই গুণগানের গান তো আর পরে পাবো না, আমি একটু শুনি আমার আল্লাহর গুণগানের গান। ইব্রাহিম তার আল্লাহর জন্য কত ভালোবাসা, একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। কয় দিলাম। এমনি এমনি দিলে হবে না, লিখিত দেন। যদি পরে না দেন, সুবহানাল্লাহ কর, যদি না দেন লিখিত দেন। আল্লাহর খলিল লিখিত দিয়ে দিল। তখন জিবরাইল আবার গাইল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানা মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহর খলিল পাগল হয়ে গেলে, মজা মজা, ভালো লাগার মজা।
খালি ভালো লাগে আমার আল্লাহর গান, আমার আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, আমার আল্লাহর প্রশংসা শুনতে ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। কেন এত মজা? ভাই আর একবার একটু শোনাও আমাকে, তুমি কি চাও? বলে একবার শুনাইলাম সমস্ত সম্পদের হাফ দিয়ে দিলেন, কয় হ্যাঁ। আর একবার শুনাইলে যা আছে সব দিয়ে দিতে হবে, কয় দিলাম। লিখিত দেন, দিলাম। তৃতীয়বার আবার শুনতে চায় আল্লাহর খলিল। ওই লোকটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর খলিল, আমি 2 বার শোনাই আপনার জীবনের যত সম্পদ আছে সব নিয়ে নিলাম, এখন তো আপনার দিবার মতো কিছুই নাই, আপনি কিছুই দিতে পারবেন না, আমি কেমনে করে সঙ্গীতটা শোনাবো? আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, আমি এত কাম ছিলাম এই সম্পদের মালিক, আমি আল্লাহর প্রশংসার গানের শুনতে গিয়ে আমি সমস্ত সম্পদ আপনারে দিয়ে দিলাম, এখন আমার কাছে কিছুই নাই, তবে একটা জিনিস আছে। বলে কি? আজ থেকে আমি তোমার সমস্ত সম্পদ গুলোকে দেখার জন্য আমি চাকর হয়ে গেলাম। আমি তো চাকর হব, তবু আমাকে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ জোরে করে। তৃতীয়বার শোনাইছি। এখন তো অনুযায়ী, আদেশ অনুযায়ী, নিয়ম অনুযায়ী সব সম্পদ নিয়ে নেবে, কিন্তু যখন দিতে আসছে তখন যে দেখে লোকটা গায়েব হয়ে গেল। চিৎকার দিয়ে জোরে করে আল্লাহু আকবার। আসলে তো এটা মানুষ না, ওটা তো আল্লাহ তার ফেরেশতা জিবরাইল পাঠাই দিয়েছেন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য, যে ইব্রাহিম সম্পদের পাগল না আমার আল্লাহর পাগল। ইব্রাহিমের কাছ থেকে জিবরাইল যা জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, বলে, ওগো আল্লাহ, আপনার ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য গেলাম, কি দেখলি রে, কি দেখলি রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, একটা সঙ্গীত শোনার জন্য ইব্রাহিমের যত সম্পদ সব দিতে চেয়েছে, চাকর হতে চেয়েছে, আমি নিতে চেয়েছিলাম না, আমি চলে আসলাম। আপনার ইব্রাহিম তার সম্পদের থেকে, জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসে। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক না? আমিন। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের আত্মার থেকে, নিজের কলিজার থেকে, নিজের ছেলেমেয়ের থেকে আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারবেন না, ততক্ষণ আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। কথা কোন ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে একদল নবীর প্রেমিকেরা গান গায়, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আর পাবলিক কয় এটা কি নবীর প্রেম? 2-4টা গান গাইলে নবীর প্রেম হয়? কথা বলেন না কেন ভাই? আপনাদের কি কথা কি বলবেন না? আপনারা কি বাড়ি থেকে নিয়ত করে আসছেন কথা বলবো না? ভাবি সাহেব কি নিষেধ করছে নাকি যে হুজুর যা ওয়াজ করবে শুনবা, কিন্তু কথা বলবা না? এটা যদি হয়ে থাকে তাহলে তার কথা বলিয়েন না, ভাবিকেই খুশি করেন। আমাদের কোরআনের মাহফিলে কথা বলতে হবে ইনশাআল্লাহ। বলে জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর প্রেম শুধু মুখে না, নবীর প্রেম শুধু গানে না, নবীর প্রেম শুধু এইভাবে 2-4টা গজলের মধ্যে না, শুধুমাত্র শবে বরাত আসলে আর মাত্র এইভাবে রাসূলের শানে মিলাদ করলে নবীর ভালোবাসা নয়। নবীর নামে যারা কলঙ্ক করে, আল্লাহ রাসূলকে যারা অপমাননা করে, আল্লাহ রাসূলে যারা ব্যঙ্গ করে, তাদেরকে প্রতিহত করা, তাদের প্রতিবাদ করার নামে হচ্ছে ঈমানদার। জোরে বলো ঠিক কিনা? জিলাপি দিয়ে আর মিলাদ করলে, ঘরে ঘরে মিলাদ করলে নবীর প্রেমিক হয় না। কথা কর ঠিক কিনা? আল্লাহ রাসূল মদিনার ভিতরে একটা ছোট্ট প্রেমিককে পরীক্ষা করছিলেন। সুবহানাল্লাহ জোরে কর। এ ভাই ভালো করে শোনেন যুবকেরা, কাজে লাগবে। প্রেমিক প্রেমিকাকে পরীক্ষা করে, বলে তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসার পরিচয় দিতে পারবা? বলো কি করতে হবে? বলে এই যে ব্রিজের মধ্যে চড়ে নদীতে লাফ দাও। আল্লাহু আকবার। ব্রিজে চড়ো, নদীতে লাফ দাও। নদীর মধ্যে বিশাল বিশাল কুমির আছে, এখানে পড়লে তুমি মারা যাবা জানো। এখন ছেলেটা ব্রিজের মধ্যে লাফ দিয়ে কয় সর্বনাশ, যদি মরে যাই তাহলে তো কুমিরের মুখে পড়ে যাব, তাহলে আমার তো ভালোবাসা টিকবে না। এবার আমি কি ভালোবাসা টিকাবো নাকি কুমিরের পেটে যাবো? এটা কেমন পরীক্ষা প্রেমিকের? একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। প্রেম করতে গেলে কিন্তু অনেক কিছু ত্যাগ করা লাগে। এই যুবকেরা,
তোমরা বান্ধবীকে মশার রক্ত টিপি দিয়া সিটির মধ্যে লিখে দিয়ে বলবা যে আমার শরীরে রক্ত দিয়ে দিলাম, এগুলো নকল ভালোবাসা, এটা ভালোবাসা নয়। আল্লাহ রসুল আল্লাহ ওয়ালাদের ভালোবাসা কোনোদিন নকল নয়, এটা অরিজিনাল ভালোবাসা। প্রেম যদি করা লাগে, ভালোই যদি বাঁচতে হয় আল্লাহকে ভালোবাসবো, ভালোই যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসবো। প্রেম যদি করতে হয় কোরআনের সাথে করবো, ভালোই যদি বাঁচতে হয় আল্লাহর সাথে করবো। কারা কারা করতে রাজি হাত তুলে দেখান, আল্লাহু আকবার বলে। জোরে করে আল্লাহু আকবার। এই যে বুকে হাত দিয়ে বলছি, যদি আপনি আপনার প্রেমের জন্য প্রেমিকার জন্য মারা যান, গলায় রশি লাগিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আসামি হবেন এবং জাহান্নাম আপনার নিশ্চিত। কথা কর ঠিক কেন? আর নবীর জন্য যদি আপনার জীবন যায়, আল্লাহর জন্য যদি জীবন দেয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। এক রশিতে দুইজনে গলায় ফাঁসি লাগাইছে। বলে কেন? বলে একজন আরেকজনকে পাইনি বলে গলায় রশি দিয়ে মারা গেছে। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যিকার বলি তার নামাজে জানাজায় যারা যায় তারাও গুনাহ। কথা কর ঠিক কেন? ফাঁসিতে যারা আত্মহত্যা করে মারা যায়, যারা মানুষকে গলায় রশি লাগিয়ে মারা যায়, তাদের নামাজে জানাজা নিষেধ, নিষেধ। জানাজা নামাজে যাওয়া নিষেধ। আল্লাহু আকবার। সামাজিকতার মানে না, এই জন্য করি, কিন্তু এর জন্য দোয়া করাও নিষেধ আছে। কত বড় লাঞ্ছনা বলেন তো দেখি। আল্লাহ আপনি আমাদেরকে এই সমস্ত যুবকদেরকে হেদায়েতের বুঝ দান করুন, একটু আমিন বলেন। ভাইয়েরা আমার দিকে তাকান, কয়েক মিনিট আছে আমার আলোচনা। আল্লাহর নবী একজন প্রেমিকের পরীক্ষা নিচ্ছেন। নবীকে ভালোবাসো? জি ইয়া রাসূলুল্লাহ। সবাই ভালোবাসো? মসজিদে নববীর ভিতরে অনেক সাহাবায়ে কেরাম বসা, সবাইকে আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ আমরা জীবনের থেকে ভালোবাসি। তো ওর মধ্যে একটা ছোট্ট পিচ্চি ও হাত উঠেছে, বাবার সাথে নামাজে আসছে, বাবার সাথে নামাজে আসছে, ওই বাচ্চা পিচ্চিটাও হাত তুলছে। সুবহানাল্লাহ। যারা আরবে যান, মক্কা মদিনায় যান, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যান, আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসে। তারা ছোট ছোট বাচ্চা মসজিদের মধ্যে আসলে বাধা দিবেন না, কারণ ছোট্ট বাচ্চারা যখন আপনি নামাজে পড়বেন, আমরা দেখছি মক্কা মদিনায় ওই বাচ্চারা বাবারা যখন সেজদায় পড়তো, তখন বাচ্চাগুলো তাদের বাবার পিঠের মধ্যে চড়তো, ঘাড়ের মধ্যে চড়ে তাদের বাবার মধ্যে যায় খেলাধুলা করে। আল্লাহ রাসূল এগুলোকে ভালোবাসতেন। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা যদি মসজিদে যায়, ওরা শিখবে, ওরা সেজদা দেখবে, ওরা রুকু দেখবে, ওরা নামাজে দাঁড়ানো দেখবে, একদিন তারাও নামাজি হয়ে যাবে। আমাদের দেশে উল্টো। আমাদের দেশে ছোট বাচ্চা গেলে পরের দিন দেখবেন ভয়ে আরে সারা ছেলেটা বাচ্চা যায় না মসজিদের মধ্যে। কথা কর ঠিক কেন? না, ছোট বাচ্চা মসজিদে আসলে কেউ রাগারাগি করবেন না। আল্লাহ রাসূল ছোট বাচ্চা দেখলে আদর করতেন। আল্লাহ রাসূলের দুই পকেটের মধ্যে খেজুর ছিল, আঙ্গুর ছিল, বেদনা ছিল, এগুলো ছোট বাচ্চা দেখলে তাদের হাতে দিতেন। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার। ছোট বাচ্চা দেখলে আল্লাহর নবীকে খেলাধুলা বাদ দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতো। আল্লাহ রাসূল বলছে তুমি এত সুন্দর খেলা খেলছিলা, আমাকে দেখে তুমি কেন আসলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি না ছোট বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন, এই জন্য আমরা খেলার থেকে আপনাকে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। একটা বাচ্চাকে এইভাবে হাত দিয়ে বলে, এই তোমার নাম অমুক? কয় হ্যাঁ। তোমার বাবার নাম কি অমুক? কয় হ্যাঁ। কয় তোমার বাড়িতে অনেকদিন আগে গিয়েছিলাম, তোমার একটা যে খেলনা ছিল এই খেলনাটা আছে? ছোট বাচ্চাটা তো চোখের পানি ছেড়েই কেঁদিলেন। আল্লাহর নবী, আপনি এত বড় রাষ্ট্র পরিচালনা করেন, এত সাহাবায়ে কেরামকে মেইনটেনেন্স করেন, আমার মতো একটা ছোট্ট বাচ্চার খেলনার খবর রাখেন কেমনে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে আমি না শুধু বড়দের নবী না, আমি ছোটদেরও নবী। আরে সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আমি না ছোটদেরও নবী, আমি না পাগলেরও নবী, আমি না বোমারও নবী, আমি না কানারও নবী, আমি না গর্তের পিপিলিকার নবী, আমি না মৌমাছির নবী, আমি না গরু ছাগলেরও নবী, আমি না সাপেরও নবী, আমি না গাছের পাতারও নবী। জোরে কর আল্লাহু আকবার। পৃথিবীতে যত মাখলুক আছে সকলের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। একটু জোরে কর আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক সহ আল্লাহর নবী একবার মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন, অনেক লম্বা সফর। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর আমাকে না 1 নাম্বার হাজত লাগছে। 1 নাম্বার বোঝেন? বোঝেন? 1 নাম্বার মানে পেশাব করা।
তো আল্লাহর নবী তো পর্দা ছাড়া পেশাব করবে না, সামনে পর্দা লাগে। তা আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী ওই যে দূরের একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলটাকে একটু আমার কথা বলো না, যেন আমার জন্য একটা পর্দার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, সাইজ ভালো না আপনাদের? সুবহানাল্লাহ একটু জোরে কর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, এরে মরুভূমির জঙ্গল, আমার নবী বলছে তার আশেপাশে একটু পর্দার ব্যবস্থা করে দিতে। বলতে দেরি গোটা জঙ্গলটা উড়ে এসে আমার নবীর চতুর্দিকে গাইতে দেরি নাই, একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহু আকবার। পিপিলিকাও আমার নবীকে ভালোবাসে। মৌমাছি আছে না, মৌমাছি, মৌমাছি দূরে তা নাচি নাচি, কোথায় যাও নাচি নাচি, একবার মধু আহরণ করো ভাই। মৌমাছির সাথে নবীর সাথে কথা হয়েছে, একটু চিৎকার দিয়ে ধরে কথা আল্লাহু আকবার। মৌমাছিকে আমার নবী একবার জীবনে প্রশ্ন করছিলেন, এই মৌমাছি, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার মধু আমি খাই, আপনি এত সুন্দর মধু কিভাবে বানান? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রাসূল কি মৌমাছির নবী না? শুধু আমাদের নবী কি আমার নবী? মৌমাছিরও নবী। মৌমাছিকে একবার আমার নবী প্রশ্ন করছিলেন, এই মৌমাছি, তুমি এত সুন্দর মধু কিভাবে তৈরি করো ভাই, আমি তোমার মধু খাই। নবী মধু খাইতেন। সুবহানাল্লাহ জোরে কর। তো মৌমাছি বলছিলেন, এটা আমার কেরামতি না, এটা আপনার কেরামতি। সুবহানাল্লাহ জোরে কর না ভাই। আল্লাহ রাসূল বলছেন, আমার কেরামতি কেমনে ভাই? মৌমাছি ডাক দিয়ে বলে, আমি যেখানেই রস নেওয়ার জন্য যাই, যেই ফুলের ডগাতে পানি নেওয়ার জন্য যাই, আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো কাজ নাই, আমি আপনার নামে দরুদ পড়তে শুরু করি, আমার আপনার নামে দরুদ পড়ার কারণে ওই পানিটাও মধু হয়ে যায়। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার নবীকে ভালোবাসলে পানিও মধু হয়ে যায়, একটু চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহ। দিলটা নরম করে দেন, চোখের পানি বাহির হবে ভাই এক ফোঁটা। এখন কাঁদবেন আপনারা। আমি প্রত্যেকটা মাহফিলে শেষ ফিনিশিং এ এক ফোঁটা চোখের পানি ফেলানোর জন্যই আমি কথা বলি, সাজিয়ে নেই, গুছিয়ে নেই। সারাদিন চিন্তা করি যে আজকের এই মাহফিলটাতে কোন উপহার দিলে আমার এই মাহফিলের শ্রোতারা উপকৃত হবে, অতিথিরা উপকৃত হবে, কমিটিরা উপকৃত হবে। এই মাহফিল শুনে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এত বিশাল টাকা খরচ করে কোনো লাভ হলো না। জোরে বলুন ঠিক না? মাদ্রাসা মসজিদের লাভ মনে করবেন না। মাহফিল দিয়ে মাদ্রাসায় 2 লক্ষ টাকা লাভ হবে, এটা যদি কোনো কমিটিরা চিন্তা করে, কিয়ামতের ময়দানে তাকে আসামির কাতারে দাঁড় হতে হবে। মাদ্রাসা তো আল্লাহ রাসূলের, আল্লাহর ভক্ত মসজিদ আল্লাহ পরিচালনা তো আল্লাহই করবে। টাকা পয়সার চিন্তা তোমাকে করা লাগবে না, তুমি শুধু খাদেমের দায়িত্ব পালন করো, বাকিটা আল্লাহ আল্লাহ ব্যবস্থাপনা করবে। চিৎকার দিয়ে জোরে বলো ঠিক না? বাংলাদেশের কোন মাদ্রাসা না খেয়ে আছে এরকম কোন ইতিহাস আছে? কথা কন ঠিক না? আমার একটা স্পষ্ট খেয়াল আছে, বিরাট ভাই, দিনাজপুরে একজন আল্লাহর ওলি আসছিলেন, ঢাকা বসুন্ধরা মাদ্রাসার মুফতি আব্দুর রহমান সাহেব, পা হাত পঙ্গু। তার ছাত্ররা তখন কোলের মধ্যে নিয়ে মেহরাবের মধ্যে বসাই দিল। বেচারা বসেই কি বলছে জানেন? সেখানকার উপস্থিত ছিল সব মাদ্রাসার আলেম ওলামা। তাদেরকে বলল, এই মাদ্রাসা পরিচালনা করা ওলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার সভাপতি, তোমাদের উদ্দেশ্যে বলি, আল্লাহর জমিনে আল্লাহ চোরকে খাওয়ায়, গুন্ডাকে খাওয়ায়, বেনামাজিকে খাওয়ায়, সুদখোরকে খাওয়ায়, বেঈমানকে খাওয়ায়, যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকেও খাওয়ায়। তো আল্লাহর কাছে সবথেকে দামি মানুষ হচ্ছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ইসলামের পথে চলে, তাদেরকে আল্লাহ খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে। তাহলে তোমরা খাওয়া নিয়ে কেন চিন্তা করো? তোমরা আল্লাহর ইবাদত নিয়ে চিন্তা করো, আল্লাহ তোমাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার। কয়েকটা মাদ্রাসার দাওয়াত দেই, আপনারা যাবেন। 1 নম্বর পুটিয়া মাদ্রাসা চট্টগ্রাম, 2 নম্বর নানুপুর মাদ্রাসা চট্টগ্রাম, 3 নম্বর মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, 4 নম্বর যাত্রাবাড়ি মাদ্রাসা ঢাকা, তারপরে এইরকম অনেকগুলো, 5 নম্বর বগুড়া জামিল মাদ্রাসা, তারপরে এইবার বাংলাদেশের যত বড় বড় দাওরাতুল হাদিস মাদ্রাসা সফর করবেন। যায় একবার মেহমানখানায় ঢুকবেন, মেহমানখানায় দেখবেন বাংলাদেশের যত ভিআইপি রেস্ট হাউস আছে, সব থেকে দামি রেস্ট হাউস মাদ্রাসার মেহমানখানা। আল্লাহু আকবার। আমি বিভিন্ন জায়গায় মাহফিল গেলে আমি হুজুরদের সাথে, বড় বড় আলেম ওলামাদের সাথে আমার প্রেম লাগাইতাম। যাইয়া বলি, হযরত আমি তো 3 দিনের এই হাটহাজারিতে আসছি,
এখন এইদিকে মাহফিল করবো, কোথায় থাকবো? একে থাপড়াই সোজা করবো। তোরা আলেম মানুষ, তোরা হোস্টেলে কেন থাকবি? তোরা আমাদের মাদ্রাসার মেহমান খানায় থাকবি। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মাছের মাথা দেখে আমার সফর সঙ্গী ভয়ে দৌ, এটা কি মাথা না আজরাইল? এত বড় মাছের মাথা হয়? আল্লাহ তাআলা মাদ্রাসাগুলোতে এত বড় দামি মেহমান খানা বানাই রাখে। কখনো কোনো মাদ্রাসা যারা চালাবেন, যারা পরিচালনা করবেন, তাদেরকে উদ্দেশ্যে বলি, ভাই তারা আপনারা ইমান দুর্বলতা আনবেন না। আল্লাহর ঘর যখনই অভাব পড়বে, আপনাদের হাতিয়ার হলো জায়নামাজ, আপনাদের হাতিয়ার হলো নামাজ। জায়নামাজটা বিছাবেন, দোয়া করবেন, দোয়া করতে দেরি আল্লাহর আসমান থেকে রিজিক পাঠাই দিতে দেরি হবে না। অহংকারের জন্য বলছি না, শিখানোর জন্য বলছি। জ্ঞানবর্ষর আমার মাদ্রাসায় 5 তলা ভবনের প্রথম ছাদ ঢালাই হবে। আমার ইঞ্জিনিয়ার মাদ্রাসা ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি সমন্বয় করে আমাকে যা যা মাল রেডি করতে বলছেন, আমি সব রেডি করে ইন্তজাম। ছাদ ঢালাই হবে পরের দিন সকালবেলা, সবাইকে নিয়ে দোয়া করে ছাদ ঢালাই। 1 ঘন্টা পর মিস্ত্রি আমাকে ডাক দিয়ে বলে, হযরত কই? বলে আছে অফিসে। আমি বললাম কেন? কয় আবার 3000 4000 ইট ভাঙেন, 50 ব্যাগ সিমেন্ট করেন। আমি বললাম যা বলছেন আমি ম্যানেজ করছি কষ্ট করে, এখন আমি 4000 ইট কখন আনবো, কখন ভাঙবো, আর 50 ব্যাগ সিমেন্ট কোথায় পাবো? আমার তো কোনো এবিলিটি নাই, আমি কি করব? মাদ্রাসার দরজার অফিস লাগাইয়া আমি জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম। আল্লাহ বলো তো, এই মিস্ত্রি বেকুব আমাকে এইভাবে হঠাৎ করে বললো, আমি কেমনে করে এগুলো পাই? আমি এখন 2000 4000 ইট কেমনে করে, ছাদ ঢালাইয়ের মেশিন রানিং চলতেছে, আমি কেমনে করে ইট খোয়া ভাঙবো, কেমনে 50 ব্যাগ সিমেন্ট আনবো? তুমি বলো তো আল্লাহ। দোয়া করতে দেরি বিনা ভাই, দেখি 10 মিনিটের মধ্যে মিস্ত্রি আবার দরজা নক করতেছে। দরজা খুলে দিলাম, মিস্ত্রি বলে হুজুর মাফ করিয়া। বলে কেন? কয় যা বলছি এটা ভুল করে করছি, আসলে যা খোয়া আছে, যা সিমেন্ট আছে তার মধ্যে বেঁচেই যাবে। আল্লাহু আকবার। 10 মিনিট আগে এই লোকটা আমাকে বললো যে আপনারা ইট ভাঙেন, 10 মিনিট আগে বললো সিমেন্ট আনেন, আবার 10 মিনিট পরে দুয়ার করার পর দেখলাম ওই লোকেই বলতেছে যা আছে সব বেঁচে যাবে। একটু চিৎকার দিয়ে ধরে করলাম আল্লাহ। এটাই আল্লাহর বরকত। জোরে কোন ঠিক করে। নবীর প্রেম ভালোবাসা কি জিনিস জানেন? এবার কাঁদবেন চোখের পানি ফেলে। 2 মিনিট 4 মিনিট সময়টা লাগবে আমার। একটু হাত তুলে তার আগে আল্লাহু আকবার বলেন। সবাই হাতটা তুলে, এইভাবে হাতটা তুলে আল্লাহু আকবার কর। বিরল থানার ভাইয়েরা এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু আল্লাহু আকবার কর না কেন? আরেকবার প্রতিযোগিতাটা দেই, তাহলে মজা লাগবে। এই যে বাসের ওই দিকের ভাইয়েরা এবার প্রস্তুতি নেন, এবার আপনাদের লোক বাড়ছে, খেলা হবে। পিছনের ভাইয়েরা হাত তুলে বলেন খেলা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। হয় নাই, এবার দেখবেন এরা কত দেয়। আরেকবার ফাইনাল, নারে তাকবীর। এবার আপনারা দেন, জোরে দিবেন নারে তাকবীর। দেখছেন এলাকার বাপের বেটা, তোরা দূরে আছিস সেই জন্য আওয়াজ দূরে থেকে কষ্ট হচ্ছে না। আল্লাহ আবারও ফাইনাল হবে আমাদের প্রধান বক্তা আসার সময়। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। কষ্ট হচ্ছে ভাইয়া? কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে না? এটা কোরআনের আক্রোশন, এটা নবীর প্রেমের আক্রোশন। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল বলে তোমরা কি আমাকে ভালোবাসো? সব সাহাবায়ে কেরাম হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ জি। ওর মধ্যে একটা বাবার কাছে ছোট্ট ছেলে বসা ছিল, ওই বাচ্চাটা হাত তুলছে। আল্লাহ নবী বাচ্চাটাকে দেখছে, বলে এই বাচ্চা, এই পিচ্ছি এদিকে। দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে, তুই যে হাত তুলি তুইও আমাকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ আমিও ভালোবাসি। তোকে তো পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাকে কি পরীক্ষা? এই যে তোর বাপটা আছে না ওই যে বসা, তোর বাপের কল্লাটা কেটে নিয়ে আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। বাপের কল্লা আনে দিতে হবে তোমার নবীর পায়ের কাছে। ইয়া রাসূলুল্লাহ তরবারি দেন। সুবহানাল্লাহ। তরবারি দেন। হ্যাঁ তরবারি চায়। হ্যাঁ আলী তরবারিটা দে তো। আলীর ধারালো তরবারি পিচ্চিটার হাতে দিয়ে দিলেন। আচ্ছা সবাই আওয়াজ তুলে বলেন তো, আমার নবী কি এমন যে কোনোদিন কোন সন্তানের হাতে বাবার কল্লা কেটে নিবে? আমার নবী কি এমন? আমার নবী তো বাবা মার সন্তানকে সমাধান করে দেওয়ার জন্যই পৃথিবীতে আসছে। জোরে বলেন ঠিক কেন? আমার নবী কি ঝগড়া করার জন্য আসছে না ঝগড়া সমাধান করার জন্য আসছে? হ্যাঁ, আমার নবী ডাক দিয়ে বলে এই তুই আমারে ভালোবাসিস? কয় হ্যাঁ।
কালে তাহলে তুই যদি আমার ভালোবাসি পরীক্ষা দেন পরীক্ষা, যে তরবারিটি নিয়ে তোর বাবার কল্লাটা এনে আমি নবীর পায়ের কাছে দিই, দেন তরবারি দিয়ে দিছি, একটা দৌড় দিয়ে বাবার কল্লা কাটার জন্য গেছে। আল্লাহ নবী বলে এই পিচ্চি থাম, পিচ্চি থামিয়ে গেছে, আবার নবীর কাছে আসছে, তরবারি দে, দিয়ে দিছে জমা। আল্লাহ নবী বাচ্চাটাকে বুকে জড়াই ধরে বলে তোর ভালোবাসায় পাস। কয় কেন? আজকের ভালোবাসায় তুই 1 নম্বর হয়েছিস। সুবহানাল্লাহ। 3 দিন পরে ওই ছেলের বাবাটা নবীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে এসে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা আজকে 3 দিন ধরে বিছনায় অসুস্থ হয়ে পড়ে আছে, বারবার বিছনায় শুয়ে শুয়ে আপনি নবীর কথা বলে, আপনি কি একটু নবী দেখতে যাবেন কি আমার সন্তানটা অসুস্থ হয়ে পড়ে আছে? আল্লাহর নবী সেকেন্ডের মধ্যেও দেরি না করে চলে গেলেন বাচ্চাটার কাছে। অসুস্থ বাচ্চা শুয়ে আছে, বাচ্চাটার মাথাটা আল্লাহর নবী 2 পায়ের উড়াদের মধ্যে নিয়ে নেয়। আল্লাহর নবীর রহমতি হাতটা বাচ্চার মাথায় দিয়ে দোয়া করে। আল্লাহর নবীর কাছে দোয়া নিল বাচ্চাটা। ঘর থেকে বাহির হওয়ার পর বাচ্চার বাবাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাচ্চার বাবা, তোমার ছেলের অবস্থা দেখে আমার ভালো মনে হলো না, তবে একটা কথা রাখিও আমার। বলে কি? বলে তোমার ছেলে যদি কোনো কারণে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমি নবীকে না বলে তুমি কবর দিও না। বলে কেন? বলে আমি বিশ্ব নবী নিজেই তার জানাজা নামাজটা পড়িয়ে দেব। বিশ্ব নবী যার জানাজা নামাজ পড়াইতে চায়, কত বড় দামি সেই মানুষটা ভাগ্যবান। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন তার বাবাকে সাপ দিয়ে বলে, এরে বাবা, তোর সন্তান যদি কোনো কিছু হয়ে যায় তা আমি নবীকে না বলে তুমি কবরে রাখিও না। কয় ঠিক আছে। 3 দিন পরে বাচ্চাটা মারা গেল, কিন্তু বাচ্চাটার বাবা তার নবীকে, বিশ্ব নবীকে খবর দেয় নাই। 3 দিন পর বাচ্চাটা মারা যাওয়ার পরে কবরকে রেখেছে। তারপরের দিন বিশ্ব নবীর দরবারে তার বাবাটা গেছে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই বাচ্চাটাকে একটু দোয়া করবেন না। বলে কেন? বলে বাচ্চাটা গত রাত্রে মারা গেছে। আল্লাহর নবী বসানো থেকে দাঁড়িয়ে গিয়ে বলে, বাবারে ভাই রে, তোমারে না বলছি তুমি আমারে না বলে তোমার সন্তানকে কবরে রাখিও না। আমি বিশ্ব নবী নিজেই কবরে নামতে চেয়েছিলাম, আমি নিজেই তোমার সন্তানের জানাজা নামাজ পড়াইতেছিলাম, তুমি আমাকে না বলে কেন কবরে রাখলা? তুমি আমাকে না বলে কেন তাকে মাটি দিলা? বাচ্চাটার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর সময় কোন মানুষ যদি ওসিয়ত করে, বলেন তার ওসিয়ত মানা দরকার আছে না নাই? কয় হ্যাঁ, মানার দরকার আছে। বলে আমার ছেলেটা মারা যাওয়ার 2-3 মিনিট আগে আমি বাবা হয়ে আমাকে ডাকলো, আমার হাত ধরে বলল, বাবা, আমি যদি রাত্রের বেলা মারা যাই তাহলে আমার নবীকে খবর দিও না। বলে কেন? বলে আমি যদি রাত্রের বেলা মারা যাই, আমার নবীরে যদি রাত্রে বেলা খবর দেয়, আমার নবী রাত্রে বেলায় আমাকে মাটি দেওয়ার জন্য আসবে। মক্কা মদিনার অবস্থা ভালো না, আমার নবীর দুশমন চতুর্দিকে তাক হয়ে আছে। যদি রাত্রের বেলায় আমার নবী আমাকে মাটি দিতে এসে কাফেরদের আক্রমণে পড়ে যায়, তাহলে আমি কি জবাব দেব আল্লাহর কাছে? দিনের বেলা মারা গেলে তুমি আমার নবীকে খবর দিও, রাত্রের বেলা মারা গেলে আমার নবীরে বলিও না। ইয়া রাসূলুল্লাহ, এই বলে সন্তানটা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করছে। তবে রাত্রের বেলা মারা গেছে। আপনার জীবনের নিরাপত্তার কথা স্মরণ করে আমরা রাত্রের বেলা আপনাকে খবর দেই নাই, দিনের বেলা আপনাকে খবর দিয়েছি। আল্লাহ রাসূল ওই বাচ্চাটার কবরের পাশে গেলেন, মাটি দেওয়ার পর কিছু কবরের মাটি হাতের মধ্যে এইভাবে বিশ্বনবী নিলেন, হাতের মধ্যে কবরের মাটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, এই কবরের ভিতরে যেই পিচ্চি ছেলেটা কবরে শুয়ে আছে, এই ছেলেটা আমি নবীর জীবনের নিরাপত্তার কথা স্মরণ করে রাত্রের বেলা আমারে ডাক দেয় নাই। আমি নবীরে ভালোবেসে নিজের বাপকে মাথা কাটার জন্য গিয়েছিলেন,
আল্লাহ আমি আমি নবী, তার প্রতি খুশি, আপনি খুশি হয়ে যান। জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই বাচ্চাটা কবরের ভিতরে নাই, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, সপ্তম আসমানের উপরে জাতির পিতা ইব্রাহিমের গার্জিয়ান হিসেবে তিনি রয়ে গেছে। হাত তুলে আল্লাহু আকবার বলেন তো, জোরে জোরে হাত তুলে এইভাবে নারা দিয়ে আল্লাহু আকবার কর। সবাই এইভাবে হাতটা নারা দিয়ে আল্লাহু আকবার বলে। 7 শ্রেণীর বাবা মাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন, আমিন কর। আচ্ছা হাত নামা। কার কার শৈশবকালে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মারা গেছে? হাত তোলেন, দুই একটা হাত তোলেন দেখেন। দেখেন আল্লাহু আকবার। শৈশবকালে, ছোটবেলায়, তার মধ্যে আমিও একজন। আল্লাহু আকবার। ছোট্টবেলায় যাদের বাবা মা মারা যায়, সন্তান মারা যায়, ছোট্ট সন্তান যারা মারা যায়, এদের জন্য চোখের পানি ফেলাবেন না, সবর করবেন। এই বাচ্চাগুলো জাতির পিতা ইব্রাহিমের কাছে আমানত জমা থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। এই বাচ্চাগুলোকে কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে সবার আগে জান্নাতের হুকুম দিয়ে দিবেন। কারণ এদের গুনাহ হয় নাই, এদের নামাজ রোজা ফরজ হয় নাই, এরা বিনা হিসাবে সবার আগে জান্নাতে যাবে। জান্নাতের গেটে এক পা দিবে আর এক পা সামনে রাখবে, পিছনে রাখবে। জান্নাতেও ঢুকবে না, বাহিরও হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কিরে জান্নাত যাস না কে? কয় আল্লাহ শৈশবকালে বাবা মার কোল থেকে তুমি টেনে নিয়ে আসছো, আল্লাহ আমি কেমনে জান্নাত যাই? জান্নাত গেলে তো আর ঢুকতে পারবো না, বাহির হতে পারবো না। তো জান্নাত যাওয়ার আগে একবার আব্বা আম্মাকে দেখাও না আল্লাহ, একবার দেখা। আমার আব্বা আব্বু আমাকে, আমি শৈশবকালে আমার তার কোল থেকে নিয়ে আসছো, আমার আব্বু আম্মুকে একটা বার দেখাও, আমি দেখে জান্নাতে যাব। আল্লাহ দুইজন ফেরেশতাকে বলবে, তার বাপ মায়ের সুরত নিয়ে তার সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা তার মায়ের সুরত নিবে, আর একজন ফেরেশতা তার বাবার সুরত নিয়ে সন্তানের সামনে যাবে। যায় যখন আব্বু বলে আম্মু বলে ডাকবে, সন্তানটা দৌড় দিয়ে বাবার কোলে আসবে, মায়ের কোলে নামে মলিন হয়ে আবার জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ ভাই কিরে বাবা মার কোলে চড়ে তৃপ্তি হয় নাই, জান্নাতে ঢোক। আল্লাহর এই ছোট্ট বান্দা বান্দিটা বলবে, আল্লাহ এটা আমার বাবা নয়, এটা নকল। কই কিভাবে বুঝলি? কই আমি মায়ের কোল মনে করে চললাম, মায়ের নাকের সাথে মা নাক লাগাই আমি সেট দিলাম। আল্লাহর কসম করে বলি, আমি আমার মায়ের গন্ধ পাই নাই। আমার বাবার কোলের মধ্যে যে চলছিলাম, আমার বাবার যে শরীরের গন্ধ, আমার বাবার গন্ধ আমি পাই নাই। আল্লাহ বলে, ঠিকই তো, এটা তো নকল বাবা মা। অরিজিনাল বাবা মাকে কিয়ামতের ময়দানে এনে নিবে। একটু চিৎকার দিয়ে জোরে করুন। অরিজিনাল বাবা মা সামনে আসবে, আল্লাহর বান্দাটা দৌড় দিয়ে মা বার কোলে আসবে। দীর্ঘ সময় বাবার কোলে চড়ে আদর করে মায়ের কাছে যাবে। মা, মা জোরে কর না, মা। পৃথিবীতে সব থেকে দামি একটা হক্ক, যার নাম মা। আরবিতে হয় মিম, বাংলাতে হয় মা, আর ইংলিশে হয় এম। মা মানে মক্কা, মা দিয়া হয় মদিনা, মা দিয়া হয় মুলতাজাম, মা দিয়া হয় মাকাম ইব্রাহিম, মা দিয়া হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর সব থেকে দামি দামি জিনিসগুলোর নাম দিই মা দিয়ে। একটু চিৎকার আল্লাহু আকবার করুন। ভাইজান, ভাইজান আমার দিকে তাকান, চোখের পানি পড়বে। মা জোরে কর না, মা একটু জোরে কর। এই যে বাংলাদেশের কয়েকদিন আগে একটা দৃশ্য দেখলেন না, কি অনুভূতি হয়েছে জানি না। যেই দল করেন না কেন, আপনাদেরও তো সন্তান আছে তাই না? এই যে বাংলাদেশের কিছুদিন আগে 7 বছর পর মা দুঃখিনীকে যখন পেয়েছে যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যের মধ্যে যখন আমাদের দেশ নেত্রী বেগম জিয়া, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় 7টা বছর তার সন্তানের সাথে দেখা করতে দেয় নাই, যখন তিনি আবার চিকিৎসার জন্য গেলেন, আল্লাহু আকবার, দৌড় দিয়ে চলে আসছেন তারেক, সে মাকে একে বুকে জড়াই ধরছেন। মা তো হাতে ওঠে না, তারপরও এমন করে কষ্ট করে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদবে। সাংবাদিকেরা দেখে হাসে। ওই দেশের পুলিশ প্রশাসনেরা এইভাবে তাক করে ছবি তুলতেছে আর বলতেছে, পৃথিবীর সব থেকে মনে হয় দামি সম্পর্ক হলো মা আর সন্তানের। একটু চিৎকার দিয়ে ধরে করেন আল্লাহু আকবার। এতবার ভিডিওটা দেখছি, মনে হয় দেখার পরও তৃপ্তি মেটে না। মার সন্তানের বন্ধন পৃথিবীতে সব থেকে দামি বন্ধন। মার সন্তানের সম্পর্ক পৃথিবীতে সব থেকে পবিত্র সম্পর্ক। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কিনা? মাকে যখন সন্তান বুকে ধরাই ধরছে আর সন্তান মাকে বুকে ধরাই ধরছে, কি যে আনন্দ, কি যে অনুভূতি, কি যে ভালো লাগা, কি যে ভালোবাসা। একটু চিৎকার দিয়ে ধরে কেন আল্লাহ। কেউ কেউ মনে করতেছে এটাই কি যার শেষ যাওয়া, আর কি তিনি দেশে ফিরতে পারবেন? তিনি কি দেশে ফিরে দেশের দায়িত্ব নিতে পারবেন?
আরে সাংবাদিক ভাইয়েরা, এত আগাম কথা কেন বলেন আপনারা? দেশে ফিরবেন নাই ফিরবেন, দেশের ক্ষমতা পাবেন নাই পাবেন, এটা আমাদের কারো হাত নাই, এটা আমাদের কথা বলার কারো অধিকার নাই। আল্লাহ জানে, আল্লাহ জানে। চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কেনা? তবে একটা মানুষ যদি অসুস্থ হয়, তার জন্য সুস্থতা কামনা করাই আমাদের ইমানি দায়িত্ব। কথা কন ঠিক কেনা? একটু চিৎকার দিয়ে আব্দুল আল্লাহু আকবার কন। সবাই হাত তুলে আল্লাহু আকবার বলেন। একটু জোরে হাত তুলে বলেন। প্রধান বক্তা এসেই দেখেছে আমাদের, যার জন্য আপনারা কাঙ্ক্ষিত হয়ে আছেন, যার অপেক্ষায় আপনারা এত লম্বা সময় বসে আছেন, সে আমাদের প্রধান বক্তা, আমাদের প্রিয় ভাই মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব এই মুহূর্তে মঞ্চের মধ্যে এসতেছেন। একটু চিৎকার দিয়ে তেনার জন্য সবাই হাত নাড়া মারহাবা দেন। না আসতে দিলে হবে না, জোরে বলেন। এই জোরে হাত তুলে বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন বিরল থানার পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, বিনাক ভাইয়ের পক্ষ থেকে, এই এলাকার যুব সমাজের পক্ষ থেকে, ফিরোজ ভাইয়ের পক্ষ থেকে, পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে হাত তুলে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। 1 মিনিট 2 মিনিট আমিন বলেন, সবাই বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সবাই তাকিয়ে থাকেন আমার দিকে। সর্বোচ্চ 2 মিনিট। আমার মেহমানেরা আসছেন, কি সুন্দর একটা পরিবেশ, মঞ্চের দিকে তাকিয়ে দেখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, কেউ বাহিরে থাকবেন না, কানায় কানায় মাঠটা যেন ভরে যায়। গোলাম রব্বানী যুক্তিবাদীর মঞ্চ এমন হলে মাহফিলের আলোচনা ভালো হবে না। তেনার মাঠ আসার আগেই মঞ্চ ভরে যায়, আপনারা কানায় কানায় ভরে যান, আমিন বলেন। আজকে আমি কি ভাষায় আমার প্রধান অতিথি মহোদয়কে আমি পুরস্কৃত করব, যে তিনি এত হাজারো ব্যস্ততার মাঝেও তিনি এই কোরআনের মাহফিলগুলোতে সময় দিচ্ছেন। বিগত দিনগুলোতে তারা এই মাহফিলগুলোতে সুযোগ পায় নাই। যদিও জনগণের টান ছিল, আশা ছিল যে তাদেরকে দাওয়াত করবে, কিন্তু সময় বলে দিয়েছেন দাওয়াত করলে তাদের মাহফিল হতে দিত না। আজকে আল্লাহ তাআলার অসীম মেহেরবানি, এই মানুষগুলো আমাদের মাহফিলের মেহমান। আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করেন। একটু চিৎকার দিয়ে আমিন বলেন, জোরে বলেন আমিন। আজকে বাংলাদেশে মিজানুর রহমান আজহারির মতো একটা ইসলামিক স্কলার, যার নাম শুনলে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। বাংলাদেশে সেই 2টা মাত্র মাহফিল করেছে, একটা হচ্ছেন কক্সবাজারের পেকুয়ায়, আর একটা হচ্ছেন যশোরে আদ-দ্বীন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত এই মাহফিল। 2টা মাহফিলের সমাবেশ দেখে বাতিলদের আতঙ্ক সৃষ্টি হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? আজকে সুন্নি সম্প্রদায়, সুন্নিদেরকে চেনেন আপনারা? সুন্নি সম্প্রদায়ের একজন বক্তা, সুন্নি তাহিরির লোক, তাহিরি সম্প্রদায়ের একজন বক্তা, নাম ছিলেন তার সাদিকুর রহমান। এই লোকটা কোন এক মাহফিলের মধ্যে বৈঠকে বসে তিনি বলছিলেন, মিজানুর রহমান আজহারির মাথাটা কেউ যদি এনে আমার পায়ের কাছে দিতে পারো, আমি 10 লক্ষ টাকা উপহার দিলাম। একজন আলেম হয়ে আর একজন ইসলামিক স্কলারের মাথা কাটার জন্য 10 লক্ষ টাকা দেয়, এটা পরিচয় কি? এটা কি বাংলাদেশের প্রোডাক্ট নাকি ইন্ডিয়ার প্রোডাক্ট? এটা আমাদের তদন্ত করার দরকার, ধরে বলো ঠিক না? আমার মনে হয় এটা বাংলাদেশের কোন ইঙ্গিত নয়, এটা বাংলাদেশের কোন ইঙ্গিত নয়। আমার মনে হয় এটা ভারতের র এবং বাংলাদেশের নয়, এটা ভারতের মোদীদের ইঙ্গিত, ধরে বলো ঠিক না? আমরা বাংলাদেশের বিএনপি বলেন, বাংলাদেশের জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, বাংলাদেশের ইসলামিক ঐক্যজোট বলেন, ইসলামিক আন্দোলন বলেন, সকল দল মত নির্বিশেষে আমরা একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মানুষ আলোচনা করতে গেলে মুখ ফসকে 2-4টা কথা এদিক ওদিক বাইরে হতেই পারে। কথা কোন ঠিক কিনা? 2-3 ঘন্টা আলোচনা করতে গেলে 2-1টা কথা এদিক ওদিক হতেই পারে। তার জন্য কিন্তু আপনারা কেউ ফিতনা ফাসাদ করবেন না। বিএনপি, জামাত, জাতীয় পার্টি বলেন আর ইসলামিক যত ইসলামিক দল বলেন, কেউ কাঁদো নিয়ে ছিটাছিটি করবেন না। দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই।
ষড়যন্ত্র কিন্তু ইন্ডিয়া থেকে চলতে আছে। বিএনপির ভাইদেরকে বলবো, বক্তব্য দিবেন আপনারা মুখে লাগাম দিয়ে বক্তব্য দিবেন। জামাতের ভাইদেরকেও বলবো, আপনারা মুখে লাগাম দিয়ে কথা বলবেন। নিজেদের মধ্যে কাদো ছিটাছিটি করবেন না। আগামী সরকার জাতীয় সরকার হতেও পারে, চলে বলুন ঠিক না। বাংলাদেশে আর কোন বাতিলদেরকে আমরা দেশের মাটিতে দাঁড়াইতে দেখতে চাই না। বাংলাদেশে আর কোন ওলামায়ে কেরামের বেজ্জত আমরা দেখতে চাই না। আর কোন আলেমদের হাতে হ্যান্ডকাপ পরা দেখতে চাই না। আর কোন মায়ের সন্তানের গলা যেন আলাদা হইতে দেখতে চাই না। চলে বলুন ঠিক না। আগামীর দেশ বাংলাদেশ যারা পরিচালনা করবে তারা যেন নীতিবান লোক হয়, নিষ্ঠবান লোক হয়, কোরআন দিয়ে এই যেন রাষ্ট্র পরিচালনা হয়। কারা কারা চার দুই হাত উঁচু করে আল্লাহর নামে হাত তুলে বলেন, হাত তুলে বলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কথা বলার অনেক ছিল, কথা বলা আর যাবে না। আমরা তো এলাকারই মানুষ, দিনাজপুরের পরিচিত মানুষ। আপনারা আমার ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। পিনাক ভাই যেমন আপনাদের কাছের মানুষ, আমরাও কাছের মানুষ। আমার সভাপতি সাহেবও আমাদের কাছের মানুষ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের এই মাদ্রাসা আমাদের হুসনে আরা, মরহুমা হুসনে আরা নুরানি মাদ্রাসা ফিরোজ ভাই, আমি তার কথা না বললে, 1 মিনিট না বললেই পারি না। এই লোকটা কোথায় ভাই? ফিরোজ ভাই কই আছেন আপনি? ফিরোজ ভাই আসে, ক্লান্ত হয়ে গেছে লোকটা। পিনাক ভাই 1 মাস থেকে আমাকে ঘুমাইতে দেয় না, 1 মাস থেকে মাহফিলও করতে দেয় না শান্তিতে। আজকে থেকে এলো শান্তি পাবো মনে হয়। আজকে মাহফিল শেষ, আর মনে হয় ফোন দিবে না। রাত 12টা, 1টা, সকাল 2টা, সকাল 7টা, 6টা সমানে ফোন। খালি গোলাম রব্বানি আসবে কিনা, গোলাম রব্বানি সুস্থ আছে কিনা, গোলাম রব্বানি কি হলো। লোকটা আমার যন্ত্রণা করে মারলো ভাই। এই লোকটার জন্য আমি কোন ভাষায় দোয়া করব আমি জানি না। পিনাক ভাইয়ের যে কত প্রশংসা করছে আমার ফিরাজ ভাই, আমি বলে বুঝাইতে পারবো না। আল্লাহ আমার এই প্রিয় ভাইটাকে আল্লাহ যেন দিনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন বলেন। ফিরাজ ভাই জনগণের উদ্দেশ্যে একটা সালাম দাও, একটু জোরে করেন আল্লাহু আকবার। এই নামটা হলো তার আম্মার নাম, মরহুমা হুসনে আরা নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমিন বলেন। তার ভাই পাশে বসে আছেন একজন ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তা, ওসি সাহেব, তিনিও আপনাদের মাঝে সালাম দিবেন। আমার পিনাক ভাইও সালাম দিবেন। ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে শুধু টাকা দিয়ে না, নিজের কলিজার টুকরো সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই মাদ্রাসা শুধু ফিরোজ ভাইয়ের একাই না, এই মাদ্রাসা গোটা এলাকা, এই মাদ্রাসা গোটা মানুষের মঙ্গলের জন্য, গোটা বিরলবাসী, গোটা দেশের জন্য, গোটা পৃথিবীর জন্য আল্লাহ যেন মঙ্গলময় বানিয়ে দেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। এলাকার যত ওলামায়ে কেরাম আছে, আমি সমস্ত ওলামায়ে কেরামদেরকে আপনাদের হাওলায় রেখে গেলাম। এরা ওলামায়ে কেরাম, এরা নায়েবে রাসূল। এদেরকে টেনে টেনে বুকে নিবেন, এদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওলামায়ে কেরাম যেই এলাকায় বেশি থাকে, সেই এলাকায় সব থেকে বেশি রহমত থাকে। একটু আমিন বলেন। ওলামায়ে কেরামদেরকে তাজিম করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন। মাদ্রাসার হুজুর, ওলামায়ে কেরাম, মসজিদের ইমামদেরকে মহব্বত করবেন। কথা বলার অনেক ছিল, কিন্তু টাইম আর হলো না। আল্লাহ যদি কোনো একটা সময় যদি হয়, ইনশাআল্লাহ সেই জায়গায় কথা বলা হবে। আর আজকের যে মাহফিলের প্রধান বক্তা, ওনার তো তুলনাই নাই। যেমন চেহারা তেমন তার বক্তব্য। একটু পরে দেখবেন যুবকেরা কেমনে কথা না বলেন ওনার কণ্ঠ শোনার পর। নাম গোলাম রব্বানি, যুক্তিবাদী, যুক্তি দিয়ে দিয়ে ওয়াজ করে। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। ওনার পুরুষেরা যতটা ভক্ত, তার থেকে 10 ডবল ভক্ত মহিলারা। আগামীতে মহিলারা আন্দোলন করবে ওনার জন্য। দেখি আমার মা, আমি দেখি প্রতি রাত ওনার ওয়াজ শোনে। আল্লাহু আকবার। মোবাইলের ওয়াজ শুনে গোলাম রব্বানির। আমি একদিন ওয়াজ শুনে আসি, করেন বলেন মা কার ওয়াজ শোনেন? কয় রব্বানি। রব্বানি আপনি কি সরকারকে দেখেন না? তুই তো আমার পেটের সন্তান। ও আমাদের ভালো লাগে, ওর কথাগুলো আমাকে ভালো লাগে। গ্রামের ভাষায় সুন্দর সুন্দর গানের তালে তালে কথা বলে তো ভালো লাগে। আমি দেখলাম আমি বক্তা, আমার মা তার ভক্ত। তাহলে বোঝেন না, বক্তার মা তার ভক্ত হয়, সাধারণ মহিলার কি অবস্থা হয়। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। সেই গোলাম রব্বানিকে আপনারা দেখেন, টেলিভিশনে দেখেন, আজকে বাস্তবে দেখেছেন, দেখে নেন। একটু পরে আরো দেখবেন, মন ভরে দেখবেন। আল্লাহ যেন প্রিয় ভাইকে হায়াতে বারাকা দান করেন, পিনাক ভাইকে হায়াতে বারাকা দান করেন, আজকের মাহফিলের সভাপতিকে হায়াত
আজকের মাহফিলের বাবুল ভাইকে হায়াতে বারাকা দান করেন, সুলতান মাহমুদ ভাইকে হায়াতে বারাকা দান করেন, লতিফুল আলম ভাইকে হায়াতে বারাকা দান করেন, ইন্তেজামিয়া কমিটিকে হায়াতে বারাকা দান করেন, মাইকের সার্ভিস অত্যন্ত ভালো, সাংবাদিক ভাইদের হায়াতে বারাকা দান করেন, যারা উপস্থিত হয়েছেন সবাইকে হায়াতে বারাকা দান করেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর রাখবেন, আল্লাহ যেন সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।